বাংলাদেশের অর্থনীতিতে চামড়া শিল্প একটি গুরুত্বপূর্ণ রপ্তানি খাত হিসেবে বিবেচিত। তৈরি পোশাক শিল্পের পর এটি অন্যতম সম্ভাবনাময় খাত। প্রতি বছর কোরবানির ঈদে প্রায় ৮০% কাঁচা চামড়া সংগ্রহ করা হয়। বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস চামড়া ও চামড়াজাত পণ্য। দেশের অভ্যন্তরীণ কাঁচামালের প্রাচুর্য, সস্তা শ্রম এবং ভৌগোলিক অবস্থানের কারণে এই খাতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার সুযোগ রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই শিল্প নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এই ভিডিওতে আমরা যা জানতে পারবো: বাংলাদেশের চামড়া শিল্পের বর্তমান চিত্র ও যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং বাংলাদেশের জন্য সম্ভাব্য করণীয় ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে পারবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চামড়াজাত পণ্য বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি খাত। প্রায় ৮০০টির বেশি ক্ষুদ্র ও বৃহৎ কারখানা রয়েছে এবং প্রায় ১০ লক্ষ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান। বাংলাদেশের চামড়াজাত থেকে রপ্তানি হয় মূলত ফিনিশ লেদার, ফুটওয়্যার এবং লেদার গুড। সাভারের চামড়া শিল্প অঞ্চলে এখনো পূর্ণাঙ্গ পরিবেশ বান্ধব করা হয়নি। আন্তর্জাতিক মান বজায় রাখতে ব্যর্থ হওয়ায় অনেক দেশ বাংলাদেশি চামড়া গ্রহণে অনিচ্ছুক। কোভিড পরবর্তী বৈশ্বিক চাহিদা হ্রাস ও দেশীয় উৎপাদনের জটিলতার কারণে রপ্তানি কমে গেছে। কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ, সংরক্ষণ ও পরিবহন নীতিতে সমন্বয়ের অভাব। প্রযুক্তি ব্যবহার এবং দক্ষ জনবল প্রশিক্ষণের ঘাটতি। মানব উন্নয়ন পরিকল্পনার প্রস্তাব। আন্তর্জাতিক মানের টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলা। আধুনিক মেশিনারিজ ও স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারে বিনিয়োগ। মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড দিয়ে আন্তর্জাতিক বাজারে চামড়াজাত পণ্যকে তুলে ধরা। সাভারে সিইটিপি পুরোপুরি চালু করা এবং বজ্র ব্যবস্থাপনায় নিয়মিত তদারকি। ইটিপি ব্যবহারে বাধ্যবাধকতা। বাংলাদেশের চামড়া শিল্পের সামনে একদিকে যেমন রয়েছে অপার সম্ভাবনা, তেমনি রয়েছে গভীর সংকট। এই সংকট কাটাতে হলে সমন্বিত পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মান রক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে এই খাত আবারও বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি হয়ে উঠতে পারে।